তো আজকের ভিডিওটা হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ কিভাবে রিমুভ করব। আমরা ভিডিও বানাই, ভিডিও বানানোর সময় দুটো ফোন থাকে না, অনেক সময় দেখে মাইক্রোফোন থাকে না। যারা নতুন ইউটিউবে তাদের কাছে তো মাইক্রোফোন কেনার মতন পয়সা থাকে না। আর আমি ইনভেস্ট করবোই বা কেন? আমার যখন ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারছি না, তখন আমি কেন নতুন করে ইনভেস্ট করব, মাইকের ইনভেস্ট করব? বা অনেকের কাছে দুটো ফোন থাকে না। তো দেখো, দুটো নিয়ম আছে ভিডিও রেকর্ডিং করার জন্য। তো একটা হচ্ছে, তোমাকে যদি দুটো ফোন থাকে তাহলে তো খুবই ওয়েল অ্যান্ড গুড। তোমার একটা ফোনে এরকম করে তুমি ফোনটা ধরলে, মাইক্রোফোন অন করে, ফোনের মাইক্রোফোন অন করে এরকম করে ধরলে, আর একটা ফোন দিয়ে রেকর্ডিং করলে, এই একটা আছে। তুমি যখন ভিডিও এডিটিং করবে তখন সেটা ভিএন অ্যাপে গিয়ে তোমার ভিডিওর যে ভয়েসটা, সেই ভয়েসটা মিউট করে দিয়ে তুমি মাইক্রোফোনে যেটা রেকর্ড করেছো সেটাকে তুমি ভয়েস রিডিউস করে, নয়েজ কমিয়ে তুমি সেটাকে ইউজ করতে পারো ভিডিওতে। এই একটা উপায় আছে। আরেকটা উপায় যেটা আছে সেটা হচ্ছে, তোমার একটাই ফোন আছে, তোমার দুটো ফোন নেই, তো তুমি তখন কি করবে? তো তখন তুমি একটা ফোনেই যেটাই ভিডিও রেকর্ড করছো, ধরো আমি এই ফোনটা ভিডিও রেকর্ড করছি, তো ভিডিওটায় আমি নয়েজ ক্যান্সেলেশন করব। তো দুটো অপশন আছে। তো আমার আজকে মেইন পয়েন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ রিডাকশন করা। দেখো, পাখা চলে, তোমার এসি চলে, তোমার কুলার চলে ঘরে এই গরমের মধ্যে, বা বিভিন্ন আজকে যদি সাইলেন্ট ঘরও থাকে তাও একটা শো শো আওয়াজ কিন্তু হয়। তো এই শো শো আওয়াজটা রিমুভ করতে হলে আমাকে প্রথমেই কি করতে হবে? ভয়েস রেকর্ডিং করে আমাকে নয়েজ ক্যান্সেলেশন করতে হবে। তো তাহলে আমার ভিডিওটা কি অডিও কোয়ালিটি আরো ভালো হবে। তো আমি তোমাদের দুটো ভিডিও দেখাচ্ছি। দুটো ভিডিও দেখানোর মধ্যে তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায়। অরিজিনাল অরিজিনাল যে আমার ভয়েস, সেই ভয়েসের নয়েজ রিডাকশন করলে কেমন শোনাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দুটো ভিডিও দেখতে থাকো। এক নম্বর ভিডিও হচ্ছে অরিজিনাল থাকবে, যেটা হচ্ছে আমার নয়েজ থাকবে পিছনে। আর একটা হচ্ছে নয়েজ লেস, মতলব নয়েজ ক্যান্সেলেশন করার পরে, এর থেকে যখন আমি নয়েজটা ক্যান্সেলেশন করবো তারপরে ভিডিওটা। তো তোমরা দুটো ভিডিও দেখতে থাকো। জাস্ট এরকম একটা আমি তোমাদের সাথে কথা বলছি, এটাই আমি তোমাদের কে রেকর্ডিং করে দেখাচ্ছি যে আমি এখন কীরকমভাবে কথা বলছি। তো সেটাই আমি তোমাদের দেখাবো। পিছনে যে নয়েজ হচ্ছে, যে একটা আওয়াজ হয়, জাস্ট এরকম একটা আমি তোমাদের সাথে কথা বলছি, এটাই আমি তোমাদের কে রেকর্ডিং করে দেখাচ্ছি যে আমি এখন কীরকমভাবে কথা বলছি। তো সেটাই আমি তোমাদের দেখাবো। পিছনে যে নয়েজ হচ্ছে, যে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা। তো হ্যালো বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির আমি শিবনাথ, আর আপনারা দেখছেন শিবনাথ দা রিয়েল টেক। তো ভিডিওটি দেখো, ভিডিওটি খুব ইনফরমেটিভ ভিডিও আছে। আজকে স্কিপ কিন্তু করো না, তোমরা স্কিপ করলে তোমাদেরই লোকসান। তোমরা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট ভিডিও স্কিপ করে যাবে। তো ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটা থেকে সামান্য একটু কিছু ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ এরকম অনেক ইনফরমেশন ভিডিও তোমার কাছে প্রথম আসবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্রথমে আমি আমার ফোন স্ক্রিনে নিয়ে আসলাম। তোমাদের গুগল প্লে স্টোর থেকে তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, নয়েজ রিডিউসার বলে। তো আমি এখানে টাইপ করে নিলাম নয়েজ রিডিউসার। দেখো লেখা আছে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা নয়েজ রিডিউসার ডাউনলোড করে নেবে। এই যে এই অ্যাপটা, ঠিক এরকম লোগো দিয়ে এই অ্যাপটা ডাউনলোড করার পরে, তো আমি আমার অলরেডি ডাউনলোড করা আছে যেহেতু, আমি তোমাদের ডাইরেক্ট ওপেন করে দেখাবো যে কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারবে। তো তোমরা প্রথমে অ্যাপটাকে খুলে নেবে। তো এই যে আমি অ্যাপটা খুলে নিলাম। অ্যাপটা খুলে নেওয়ার পর এরকম একটা অ্যাড আসবে, কিনতে বলবে, কিন্তু প্রিমিয়াম কিনতে হবে না, তোমাদের এটা সম্পূর্ণ ফ্রি। তোমরা এটা ফ্রিতে ইউজ করতে পারো। তো এটা ক্রস করে দেবে ডাইরেক্ট গিয়ে। তো ক্রস করে দেওয়ার পরে এখানে দেখবে এরকম একটা ইন্টারফেস তোমার খুলে যাবে। এখানে না তোমার অনেক অপশান আছে। আপলোড ইম্পোর্ট ফাইল যেটা আছে, এই যে এই মার্ক করছি আমি, এটা একটু ভালো করে মার্ক করে দিই। এইটা ইম্পোর্ট ফাইলে গিয়ে তোমার যে ফাইলটা, যে ভিডিওটা বা অডিওটা তুমি রেকর্ড করে রেখেছো, সেটা তোমাকে ইম্পোর্ট করতে হবে, এখানে লোড করতে হবে। তো আমি ইম্পোর্টে ক্লিক করলাম। এখানে দেখো অডিও, ভিডিও অ্যান্ড রেকর্ড আছে। তো তুমি অডিওতে গিয়ে বা ভিডিওতে গিয়ে যেটা তোমার নয়েজ ক্যান্সেলেশন করতে চাও, তো সেটাতে গিয়ে তোমরা এটা নয়েজটা হাঁটাতে পারো। তো আমি ভিডিও অপশানে ক্লিক করব। ভিডিও অপশানে ক্লিক করার পরে আমার যে ভিডিওটা আমি এখন করব, তো সেই ভিডিওটাতে নয়েজ ক্যান্সেলেশন করে তোমাদের দেখাবো। তো তোমরা এর আগেই দেখেছো, এরকম একটা অ্যাড আসবে। অ্যাডটাকে তোমরা ক্রস করে দেবে, অ্যাডটা দেখার পরে ক্রস করে দেবে, স্ক্রিপ্ট ভিডিও করে অ্যাডটা ক্লোজ করে দেবে।
তো এরকম অ্যাড আসতে থাকবে। দেখো ভিডিও প্রসেসিং ফিনিশ হয়ে গেছে, এটা ওকে করে দেবে। এটা ওকে করে দেওয়ার পরে এখানে তোমার ভিডিওটা এসে গেছে, প্লে নয়েসলেস আর প্লে অরিজিনাল। তো একটা নয়েসলেস একটা অরিজিনাল আছে। তোমরা এখান থেকে গিয়ে এটা যখন হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা আমার হয়ে গেছে। এখানে দুটো অপশান দেওয়া আছে। তো তোমরা এরপরে ভিডিওটাকে সেভ করতে হবে। তো সেভ কীভাবে করবে সেটা দেখে নাও। সেভ করার জন্য এখানে যে সেভ অপশান আছে, তো সেই সেভ অপশানে গিয়ে তোমাদের ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা ইম্পোর্ট ফাইলের পাশেই আছে সেভ অপশান। তো সেভ অপশানে গিয়ে তোমাদের সেভ অপশানটা ক্লিক করতে হবে। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সেভ অপশান, তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে। তো একটু প্রবলেম হচ্ছে। তো এই যে সেভ অপশান, তো সেভ অপশানটা তোমরা ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পরেই তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে MP4 ভিডিও ফরম্যাটে যাবে, MP4 যেটা আছে। তো অনেক অপশান আছে এখানে, তোমরা ভিডিও MP4 যেটা আছে ওটা ক্লিক করবে। এই দেখো আমি তোমাদের একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করছি। এই দেখো এই যে MP4, এইটা ক্লিক করবে। তো এটা ক্লিক করার পরে তোমাদের খুব অল্প টাইমের মধ্যে ভিডিও সেভ সাকসেসফুলি ওকে হয়ে গেল। আবার একটা অ্যাড আসবে, খুব অ্যাড আসে এখানে। তো অ্যাডগুলো তোমরা স্কিপ করে যাবে, স্কিপ ভিডিও করে ক্রস করে দেবে। তো আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো ওকে করে তোমার সিধা তোমার গ্যালারিতে তুমি ভিডিওটা পেয়ে যাবে। তো এখানে আরও একটু অ্যাড আসে, যেটা তোমার মিনিট ব্যালেন্স যেটা হয়, তোমাকে এটা সম্পূর্ণ ফ্রি, তার জন্য একটু মিনিট ব্যালেন্স আসবে। তো তারপরে তুমি এটা সেভ করতে পারবে। তো ভিডিওটা 20-30 সেকেন্ডের একটা ভিডিও আসে, অ্যাড আসে। তো অ্যাডটা তোমরা স্কিপ করে দেবে, অ্যাডটা তোমরা ওয়াচ করবে।